সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের বীজ, রাসায়নিক সার, চাষ ও শ্রমিকের মজুরি সহ বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। চাষের ক্ষেত্রে প্রচুর টাকা খরচ করেও অনেক সময় চাষিরা লাভের মুখ দেখতে পারেন না। তাই আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করে লাভের মুখ দেখতে মালচিং পদ্ধতিতে চাষাবাদ বাড়ছে। মালচ কথার অর্থ মাটি ঢেকে দেওয়া। বিভিন্ন ধরনের বস্তু দিয়ে যখন গাছপালার গোড়া, সবজি বাগান ও বাগানের বেডের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেওয়া হয় তখন তাকে বলা হয় মালচ। আর এ পদ্ধতিটিকে বলা হয়ে থাকে মালচিং পদ্ধতি। মূলত খড়, পাতা ও কচুরিপানা ইত্যাদি দিয়ে মাটি ঢেকে দেওয়ার পদ্ধতিই হলো মালচিং, যা আগের থেকেই আমাদের দেশে চালু আছে। কিন্তু কৃষিতে আধুনিকরণ হওয়ার সঙ্গে সঙ্গে পলিথিন মালচিংয়ের ব্যবহার চালু হয়েছে। মালচিং হলো এক ধরনের পলিথিন যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, রোগ জীবাণু থেকে গাছকেও রক্ষা করে, অতিরিক্ত জল রোধ করে এবং গাছের গোড়ায় আগাছা জন্মাতে দেয় না। এর ফলে ফসলের দ্রুত বৃদ্ধি হয়। এটি আধুনিক চাষবাসের একটি উন্নত পদ্ধতি। তাছাড়া ভালো ফলনের জন্য মাটি ঢেকে দিয়ে চাষের অনুকূল পরিবেশ তৈরি করা হয়। এই পদ্ধতিতে টমেটো চাষে কৃষকের সময় ও শ্রম অনেক কম প্রয়োজন হয়। এছাড়া খরচও অনেক কম হয়। মালচিং পেপারে দুটি রং থাকে, উপরে সাদা, নিচে কালো। ফলে প্লাস্টিকে ঢেকে থাকার কারণে সেখানে সূর্যালোক পৌঁছতে পারে না। ফলে ওই অংশে আগাছা জন্মায় না। এতে মাটির পুরো খাদ্য গাছ একাই পায়। একটি সারির জন্য মালচিং পেপার দূরত্ব অনুযায়ী কেটে নিতে হবে, আর এই পেপারের ওপর ফসল অনুযায়ী ফুটো করে নিতে হবে। এরপর একটি করে পেপার মাটির ওপর বিছিয়ে দিতে হবে। পেপারের ধারগুলি 4 থেকে 6 ইঞ্চি মাটির গভীরে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে, যা প্লাস্টিকগুলিকে মাটির সঙ্গে ধরে রাখতে সাহায্য করে। এবার ফুটোগুলির ভেতর দিয়ে বীজ বা চারা রোপণ করতে হবে। মালচিং পদ্ধতিতে চাষের সবচেয়ে উপযুক্ত হলো ড্রিপ বা বিন্দু সেচ। যদি তার সুযোগ না থাকে তাহলে একটি সারির পর ছোট নালা তৈরি করেও সেচ দেওয়া যায়। প্লাস্টিকগুলি 6 থেকে 7 বার একই ধরনের ফসলের চাষের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। কচুরিপানা, খড় ও জৈব সার ইত্যাদির অপেক্ষা পলি মালচিং ব্যয় সাপেক্ষ। গ্রীষ্মকালে মোটা পলিথিন মালচিং ব্যবহার করলে উষ্ণতা বেড়ে যায়, ফলে চারা শুকিয়ে যাওয়ার লক্ষণ দেখা যেতে পারে। পলি মালচিং পদ্ধতিতে ফসল চাষ করে বাঁচানো যায় জলের অপচয়। এছাড়া উৎপাদন খরচ কমিয়ে দ্বিগুণ লাভবান হওয়া যায়। আমার নাম তপন কুমার নায়ক, বাড়ি রামগোপালপুর, থানা ঢোলাহাট, সাউথ দক্ষিণ 24 পরগনা জেলা। তো আমি এই মালচিং দিয়ে টমেটো করেছি। এর ফলে আমাদের যেই অতিবৃষ্টি এবং এই আগাছার দিক থেকে সব কিছু দিক থেকে মোটামুটি মালচিংটা আমাদের অনেক উপকার করছে এবং আমাদের সার অপচয় হচ্ছে না, যেটা অতি বর্ষার ফলে আমরা কোনো কিছু সার দিলে সারটা আমাদের ধুয়ে বেরিয়ে যায় বা আগাছাগুলো অতিরিক্ত সার খেয়ে ফেলে। সে দিক থেকে আমাদের সারের সঞ্চয় হচ্ছে। জলও কম লাগে, মালচিংয়ে আমাদের জলও কম লাগে। যে জলটা সেচ দিলে আমাদের প্রতি 3 দিন 4 দিন অন্তর দিতে হতো, সেটা সপ্তাহে একবার দিলে হয়। আবার সারের সঞ্চয় হয়, প্লাস অতিরিক্ত আগাছা হয় না এবং গাছের কন্ডিশন বা গাছের রুট ফাংশনও বারবার কপু দিতে হয় না, যার ফলে গাছের রুট ফাংশনটাও খুব ভালো থাকে। তার ফলে আমরা এই মালচিংটা করে আমরা সত্যি খুবই উপকৃত। এবং কারণ এই বর্ষায়, এত বর্ষার পরেও অনেকের গাছ নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের গাছের গ্রোথ মোটামুটি এখন অপেক্ষাকৃত অনেক ভালোই আছে। তার একটাই কারণ এই মালচিং ছাড়া প্রকৃতপক্ষে যা প্রকৃতির যা পরিস্থিতি, মালচিং ছাড়া কোনো চাষ সম্ভব না। পরবর্তীকালে মালচিং দিয়েই চাষ করতে হবে, যে কোনো করেন না কেন। মালচিং পদ্ধতিতে প্রথমেই একসঙ্গে একটা মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়, কিন্তু পরবর্তী সময়ে আর তেমন টাকা খরচা করতে হয় না। খাটুনিও অনেক কম হয়। তাই সাধারণ পদ্ধতিতে টমেটো চাষের চেয়ে আধুনিক মালচিং পদ্ধতি অনেকটাই ভালো। এক্ষেত্রে অনেক কৃষক বন্ধুকে সরকারি সহায়তা করা হচ্ছে।